একটি কার্যকরী ভিত্তির প্রয়োজনীয়তা। যে কোনো ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব যদি না সেখানে এমন একটি কার্যকর ভিত্তি থাকে যা সর্বজনীনভাবে প্রয়োগ করা হয়। আপনার অবচেতন মনের কর্মকাণ্ড সম্পর্কে দক্ষ হয়ে ওঠার আগে আপনাকে অবশ্যই এর নিয়মগুলো বুঝতে হবে। একবার তা অর্জিত হলে আপনি এই শক্তি অনুশীলন করতে পারবেন, এই ভেবে যে এর ফলাফল অবশ্যই পাওয়া যাবে। আপনি যে বিশেষ বিশেষ উদ্দেশ্য এবং লক্ষ্য সুসম্পন্ন করতে চাইছেন তাতে এই শক্তিগুলো প্রয়োগ করতে পারবেন। একজন প্রাক্তন রসায়নবিদ হিসেবে বলতে পারি, যদি আপনি হাইড্রোজেন এবং অক্সিজেনকে প্রথমটির দুটি পরমাণুর অনুপাতে পরেরটির সঙ্গে একত্রিত করেন তাহলে জল তৈরি হবে। আপনি যদি অক্সিজেনের একটি পরমাণু এবং কার্বনের একটি পরমাণু মিশ্রিত করেন তবে কার্বন মনোঅক্সাইড তৈরি হবে, যা একটি বিষাক্ত গ্যাস। কিন্তু আপনি এতে অক্সিজেনের আরেকটি পরমাণু যোগ করেন তাহলে আপনি কার্বন ডাই অক্সাইড পাবেন। রাসায়নিক যৌগের বিশাল রাজ্য জুড়ে এমন ঘটনা ঘটতেই থাকে। রসায়ন, পদার্থবিদ্যা এবং গণিতের নীতিগুলি আপনার অবচেতন মনের নিয়ম নীতির মতোই কাজ করে। আপনি রাসায়নিক এবং শারীরিক শক্তি ব্যবহার করতে চাইলে এসব বিষয়ের নিয়ম অবশ্যই জানতে হবে। আপনি আপনার অবচেতন মনের শক্তি ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই এর নিয়ম জানতে হবে। আসুন আমরা একটি সাধারণভাবে গৃহীত নীতি বিবেচনা করি। জল তার নিজস্ব স্তর খোঁজে। এটি একটি সর্বজনীন নীতি যা জলের ক্ষেত্রে সর্বত্র প্রযোজ্য। আরেকটি নীতি হলো উত্তপ্ত হলে পদার্থ প্রসারিত হয়। এটা সর্বত্র, যে কোনো সময় এবং যে কোনো পরিস্থিতিতে সত্য। আপনি একটি ইস্পাতের টুকরোকে উত্তপ্ত করলে ইস্পাতটি চীন, ইংল্যান্ড বা ভারত যেখানকারই হোক না কেন প্রসারিত হবে। এটি একটি সর্বজনীন সত্য যে উত্তপ্ত হলে পদার্থ প্রসারিত হয়। এটি একটি সর্বজনীন সত্য যে আপনার অবচেতন মনে যা কিছু ছাপ ফেলে সেটাই অভিজ্ঞতা এবং ঘটনা হিসেবে প্রকাশিত হয়। আপনার প্রার্থনার সদুত্তর মিলছে কারণ আপনার অবচেতন মন হলো নীতিগত, এবং নীতি বলতে আমি কোনো জিনিস কিভাবে কাজ করে তা বোঝাতে চাইছি। উদাহরণস্বরূপ, বিদ্যুতের নীতি হলো এটি উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে কাজ করে। আপনি যখন বিদ্যুতের নীতি ব্যবহার করেন তখন তা পরিবর্তন করেন না, বরং প্রকৃতির সঙ্গে সহযোগিতা করে আপনি অসাধারণ সব আবিষ্কার করতে পারেন যা বহুভাবে মানুষের কল্যাণে কাজে আসবে।